আজকে এই যে পরীক্ষাটা হয়েছে এবং এই পরীক্ষায় আমরা প্রায় দেখেছি যে ৯,৫০০-র মতো ফ্রেশার ক্যান্ডিডেট ডাক পেয়েছে এবং আমাদের বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ডাক পায়নি, ইন্টারভিউ বা ভেরিফিকেশনে তারা ডাক পায়নি। তাহলে কি, আমার প্রশ্ন এটাই, তাহলে কি আজ থেকে তারা অযোগ্য শিক্ষক হয়ে গেলেন? নিশ্চয়ই না। তারা ২০১৬ সালে পরীক্ষা দিয়ে তারা সসম্মানে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছিল এবং সেই মোতাবেক চাকরি করছিল। কিন্তু আজকের যে আনসার্টেনিটিটা তাদের জীবনে নেমে এসছে, তারা যে ডাক পেল না, এর দায়টা সরকারকে নিতে হবে এবং সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে চাকরি সুনিশ্চিত করতে হবে। আর একটা জিনিস, পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আপনারা দেখবেন যেদিন লিস্ট বেরিয়েছে সেখান থেকে একটা জিনিস প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে 70-র মধ্যে 70 পেয়ে, অর্থাৎ 100% মার্কস পেয়েও কিন্তু তারা ডাক পাচ্ছে না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। 100% মার্কস তারা পায়নি। লিস্ট হয়েছে 80-র মধ্যে, অর্থাৎ 60 প্লাস এক্সপিরিয়েন্সের জন্য 10 প্লাস একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10, 80। দেখুন, ফ্রেশারদের দাবি থাকতেই পারে সেটা এক্সপিরিয়েন্স মার্কসটা সম্পূর্ণরূপে রিমুভ করতে হবে, কিন্তু এই দাবি নিয়ে তারা গেজেটের আগে, অর্থাৎ গেজেট যখন পাবলিকেশনটা হয়েছিল, অর্থাৎ যখন পরীক্ষা হয়নি তার আগে এই দাবিটা তারা নিয়ে আন্দোলন করলে হয়তো সেই দাবির একটা তারা মান্যতা পেতে পারত। কিন্তু আজকে যখন সেই গেজেটটা মেনে তারা পরীক্ষায় বসেছে, যখন 10 মার্ক পায়নি তখন বলবে যে আমরা 10 মার্কটাকে রিমুভ করতে হবে। এমনটা তো হয় না, কারণ গেজেট মেনেই পরীক্ষা হয় এবং গেজেট মেনেই পরীক্ষা হয়েছে। গেজেটটা তারা পুরো উপর থেকে নিচ পর্যন্ত পড়ে তবে ফর্ম ফিল আপ করেছে। দেখুন, সরকার 10 বছর ধরে পরীক্ষাটাকে নিয়োগ করছে না, 10 বছর ধরে একটা এসএসসি নেই। এখানে স্বাভাবিকভাবে ফ্রেশারদের মধ্যে ক্ষোভ জন্মাবে, স্বাভাবিক নিয়মে। কিন্তু আমার মনে হয় এর একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে আপ টু ডেট ভ্যাকান্সি নিয়োগ করতে হবে। আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ করতে হবে। যদি আপ টু ডেট ভ্যাকান্সিতে, অর্থাৎ এখনও পর্যন্ত 80,000 ভ্যাকান্সি পড়ে আছে, যদি আপ টু ডেট ভ্যাকান্সিতে নিয়োগ করে তাহলে অবশ্যই বহু ফ্রেশার এবং বহু যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে। এখন আমরাও তো চাইছি এই পরীক্ষায় কোনো রকম দাগি নেই মানে কি থাকবে না, এটা সুনিশ্চিত করতে হবে এবং এটা সরকারকে, এসএসসিকে সুনিশ্চিত করতে হবে। দাগিদের জন্যই আজকের আমাদের জীবনটা এই অনিশ্চয়তার মুখে পড়ে আছে। তো সেখানে দাগি কেন থাকবে বা এই দাগি শব্দটা বা কেন উঠবে? দাগি যাতে না থাকে সেটা সরকারকেও দেখতে হবে, কমিশনকেও দেখতে হবে এবং সরকারকে দেখতেই হবে যে দাগি একটাও যেন না দাগি প্রার্থী চাকরি পায়। কারণ গেজেটটা যেটা আছে সেই গেজেটটা ঠিকঠাকভাবে আমরা জানি সুপ্রিম কোর্ট দ্বারা ঘুরে এসছে এবং সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সবকিছু চলছে এবং সেই গেজেট যাতে ভায়োলেশন না হয় সেইভাবে ভ্যাকান্সি ইনক্রিজের ব্যাপারটা তারা ডিসকাশন করছেন। এবং আমাদের পরের যে দাবি ছিল সেই ভ্যাকান্সি আপডেটটা শুধু বেঙ্গলি মিডিয়াম এমন নয়, হিন্দি মিডিয়াম বা অন্যান্য মিডিয়াম যেগুলো আছে সব জায়গায় এফেক্টেড হয়েছে, সবগুলোতে যাতে বাড়ানো হয়। এবং তারপরে আর একটা বিষয় আমরা দেখেছি 11-12-এর একাদশ দ্বাদশের রেজাল্ট আউট হয়েছে, কিন্তু 9-10-এর রেজাল্ট কিন্তু আউট হয়নি। এবার এটা একটা সমস্যার বিষয় হচ্ছে, কোনো টিচার দেখা যাচ্ছে তারা 11-12-এ ডাক পাননি কিন্তু তারা কিন্তু 9-10-এ ডাক পেয়ে যেতে পারেন। সেটা সিঙ্গেল সাবজেক্ট ছাড়া ইমিডিয়েটলি যাতে 9-10-এর রেজাল্টটা আউট হয়, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যারা অলরেডি মানে আশঙ্কায় ভুগছে আলটিমেট তারা চাকরি পাবে কি পাবে না, তারা বঞ্চিত হচ্ছে কি হচ্ছে না, রেজাল্ট আউট হয়ে গেলে সেই প্রবলেমটা সলভ হবে।